যেবার ঘা পরীক্ষা করে কি পেয়েছিলাম? ওই ক্যান্সারের নমুনা পেয়েছি। ক্যান্সার পেয়েছিলাম। ওনার আসলে হয়েছিল জিহ্বার ক্যান্সার। জিহ্বার ক্যান্সারের সাথে ওই ক্যান্সার কিন্তু ঘাড়ে ছড়িয়ে গেছিল। বাহ! চমৎকার আছে এখন। জিহ্বার ক্যান্সার যদি প্রতিরোধ করতে চাই আমরা তাহলে কি করতে হবে? ১ নাম্বার হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন। আপনার কি সমস্যা হয়েছিল একটু আগে বলেন? আগে খাওয়া দাওয়া করতে পারছিলাম না, খুব ইয়া হচ্ছিল, জ্বালা হচ্ছিল, এই সাইটে সুযোগ বালিশে রাখতে পারছিলাম না। আচ্ছা, আল্লাহর রহমতে অপারেশন করে ডাক্তার সাহেব আমাকে খুব ভালো হচ্ছে। কি অসুখ হয়েছিল বলেন আপনার? আমার টনসের সমস্যা, জিগায় ঘা হয়েছিল। যেবার ঘা পরীক্ষা করে কি পেয়েছিলাম? ওই ক্যান্সারের নমুনা পেয়েছি। ক্যান্সার পেয়েছিলাম। হ্যাঁ। জিহ্বার ঘা থেকে ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ। পরে আমরা আপনার জিহ্বার ওই ক্যান্সার অংশটুকু কাটা ফেলে দিয়ে কেটে ফেলে আল্লাহর দিয়েছি। রহমতে খুব ভালো আছে। আর কিছু করেছিলাম জিহ্বা ছাড়া? জিভা ছাড়া এই গলা ঘাড়ে হ্যাঁ, গলার ঘা ও অপারেশন করছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, খেতে কোনো সমস্যা হচ্ছে না তো? এখন কোন খেতে না, আলহামদুলিল্লাহ আমি তো ভিডিও করে দেখলাম খুব ভালো আছে। হ্যাঁ, আবার হাত দিয়েও আপনার জিহ্বাটা আমি নেড়ে দেখলাম। ৬ মাস হয়ে গেছে। হ্যাঁ। তো তেমন কিন্তু আমরা কোনো দেখছি না যে অসুখ ফিরে এসেছে বা খারাপ কিছু পাচ্ছি না। এটা হচ্ছে ঘাড়ের অপারেশনের জায়গাটা অনেক ভালো আছে। আর ভিতরে জিহ্বা দেখে তো খুব সহজে বোঝাই যাচ্ছে না যে আসলে একটা ক্যান্সারের অপারেশন হয়েছে। আপনিও ভালো আছেন, খেতে পারছেন, কথা বলতে পারছেন, ঘুরে বেড়াতে পারছেন। এটা এই যে চাষবাস সব করতে পারছি। চাষবাস সব করতে পারছেন। কোনো অসুবিধা নেই। এই যে এত দূর থেকে আবার চলে আসছেন একা, একা। হ্যাঁ? হ্যাঁ। তো ওনার আসলে হয়েছিল জিহ্বার ক্যান্সার। জিহ্বার ক্যান্সারের সাথে ওই ক্যান্সার কিন্তু ঘাড়ে ছড়িয়ে গেছিল। এজন্য আমরা যেটা করেছি ওয়াইড লোকাল এক্সিশন করেছি 1 সেন্টিমিটার মার্জিন রেখে জিহ্বার ক্যান্সারটা কেটে ফেলেছি। পরে আমরা জোড়া লাগিয়ে দিয়েছি জিহ্বা এবং একই সাথে ঘাড়ে ছড়িয়ে যাওয়া যে ক্যান্সার সেটা কিন্তু নেক ডিসেকশন অপারেশন করা হয়েছে। বেশ বড় অপারেশন। অনেকেই সন্দেহ পোষণ করে এইসব অপারেশন হলে আসলে কি এইসব রোগ হলে বা এইসব অপারেশন হলে আসলে রোগী কেমন থাকবে, সে কি চলাফেরা করতে পারবে কিনা, খেতে পারবে কিনা, কথা বলতে পারবে কিনা, পরবর্তীতে বাঁচবে কিনা। তো এর আগে আমি একটা ভিডিও দিলাম আমার মহিলা রোগী ১ বছর পর আসছিলেন উনি কিন্তু খুবই ভালো ছিলেন, আপনারা যদি দেখে থাকেন আগে। আর উনি আসছেন ৬ মাস পর। ৬ মাস পরে যাক আমরা মাশাআল্লাহ আল্লাহর রহমতে পরীক্ষা করে দেখলাম যে আমি তেমন কোনো কিছু কিন্তু আর ফিরে আসেনি। তো আশা করি আরো ভালো থাকবেন। তবে মাঝে, মাঝে চেকআপের মধ্যে থাকবেন। আর কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। জিহ্বার ক্যান্সার যদি প্রতিরোধ করতে চাই আমরা তাহলে কি করতে হবে? ১ নাম্বার হচ্ছে পান, বিড়ি, জর্দা এগুলো খাওয়া যাবে না। সিগারেট খাওয়া যাবে না। তারপরে কোনো যদি দাঁত যদি কারো কোনো দিকে শার্প মানে ধারালো থাকে এবং ওখানে যদি বারবার গুতা লাগে সেটা কিন্তু অবশ্যই চিকিৎসা করাতে হবে। এগুলোই মেন। এছাড়া আরো কিছু কারণ আছে, তবে আমাদের যেগুলো প্রতিরোধ করতে পারি তার মধ্যে এই কয়েকটা হচ্ছে আসল। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বড় একটা অপারেশন শেষে আল্লাহ সুস্থ রেখেছে ওনাকে, আমরা সফলকাম হয়েছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।